মসজিদের সভাপতির বউ পর্দা করে না, সেক্রেটারির বউ পর্দা করে না, ক্যাশিয়ারের বউ পর্দা করে না, অনেক ইমামের বউ পর্দা করে না, অনেক খতিবের বউ পর্দা করে না, অনেক ওয়াইজের বউ পর্দা করে না, অনেক মুসল্লির বউ পর্দা করে না, অনেক হাজির বউ পর্দা করে না। আল্লাহর কসম হাজি, তোমাকে শোনায় যাই, শুনে রাখো, লেখে রাখো, মসজিদের সভাপতি লেখে রাখো, সেক্রেটারি লেখে রাখো, তোমার সেক্রেটারি কোনো কাজ হবে না, সভাপতিত্ব কোনো কাজ হবে না, ইমামতি কোনো কাজ হবে না, মসজিদের ইমামতি কোনো কাজে আসবে না, খতাবতের কাজে আসবে না, মুহতামিমগিরি কাজে আসবে না। যদি তোমার বিবি পর্দায় না থাকে, তুমি বড় ভাই তোমার বোনকে যদি পর্দায় না রাখো, তুমি স্বামী তোমার স্ত্রীকে যদি পর্দায় না রাখো, মদিনার নবীর ঘোষণা শুনে নাও। আল্লাহর নবী বলেছেন, এই সমস্ত নামাজি, এই সমস্ত হাজি, এই সমস্ত আলেম যারা নিজের বউকে পর্দায় রাখে নাই, নিজের মাকে পর্দায় রাখে নাই, নিজের বোনকে পর্দায় রাখে নাই, অটোমেটিক হাসরের ময়দানে এদের কপালে লেখা ওঠে। মুসলমানের যত অধঃপতন হয়েছে বেপরদা নারীর কারণেই হয়েছে। কারণ নারীর একটা কণ্ঠের আওয়াজ, এটাও ভিন্ন পুরুষকে আকর্ষিত করে দেয়। নারীদের হাঁটা চলার দর্শনটাকেও মানুষকে ধর্ষণের দিকে টেনে নেয়। মেয়ে ছেলে উভয় উভয়ের ব্যাপার। একটা নারী রাস্তা দিয়ে বোরকা পরে হেঁটে যায়, এই হেঁটে যাওয়াটাও পুরুষের জন্য আকর্ষণ করে ফেলে। বর্তমানে তো আরো বেশি বেকায়দা, বোরকার নামে ফ্যাশন, বোরকা পরেও না পরার মতো।